সাম্প্রতিক সিটি নির্বাচনে ভোটের ফলাফলে খানিকটা অবাক হয়েছেন বিশ্লেষকরা। পরিচিত, উদ্যমী, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত মেয়র প্রার্থীদের চেয়ে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের একেবারে অপরিচিত প্রার্থীর অবস্থান সামনে চলে আসাতেই এই বিষয়। এই বিষয়টাই প্রমাণ করে যে ইডিওলজিক্যাল বেসিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তা এক ধরনের আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটায় এবং সেই আনুগত্যের কারণে আপনার ভোটাররা কিন্তু অনেক বেশি পরিমাণে সিরিয়াসলি তাদেরকেই ভোট দেন। জামায়াতে ইসলামীর কৌশলগত নিষ্ক্রিয়তার সুযোগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সাংগঠনিক শক্তি ঝালিয়ে সিটি নির্বাচনে অংশ নেয়। নানা কারণে বিতর্কিত এই দলটির ধর্মীয় উগ্রপন্থা আর হেফাজত তাণ্ডবের মতো রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করার ষড়যন্ত্রের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ বছর দুয়েক আগের। জামায়াতের শূন্যতা পূরণে তাদের কৌশলগত অবস্থানকে খাটো করে দেখছেন না নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ। বললেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়। বাংলাদেশ জঙ্গিবাদের প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছে। রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে বিভাজন করে একটি সংঘাতের দিকে নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টার ক্ষেত্রে অনেক জঙ্গি সংগঠনই কার্যকরী। স্বভাবতই জামাত ইসলাম সহ যতগুলো উগ্রবাদী জঙ্গি সংগঠন আছেন তাদের পেছনে পৃষ্ঠপোষক এই বিশেষত এইসব দলগুলোই কাজ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল মান্নান বলছেন, রাজনীতির ময়দানে ধর্মভিত্তিক দলের নতুন শক্তি সঞ্চয় রাজনীতিকে আদর্শিক সংঘর্ষের দিকে ঠেলে দেবে। যে ভোটগুলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পেয়েছে তারা খুব কোনো বড় দল না, তার মধ্যে সিংহভাগ ভোট হচ্ছে জামাত বা ওই মতাদর্শে যারা বিশ্বাস করেন তাদেরই ভোট। এদের আমি যে খুবই উত্থান সেটা আমি বলবো না, কিন্তু এরা আছে, সমাজে আছে। এখন এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ আছে। আমরা বারবার বলছি জামাতকে নিষিদ্ধ করতে। তাদের বিশ্লেষণ, উগ্রপন্থার প্রাতিষ্ঠানিক রূপ জঙ্গিবাদী তৎপরতাকে উস্কে দেয়। দেশকে অকার্যকর করার চক্রান্তের সাথে সন্দেহভাজন দল গোষ্ঠীকে কড়া নিরাপত্তা নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।